আসসালামু আলাইকুম ভাইয়ারা, ভালো আছেন ভাই? ভাইয়া আমার একটা সাক্ষাৎকার দেন ভাইয়া প্লিজ। আপনারা মনে হয় কোনো একটা ক্লাবের নাকি? আচ্ছা ভাইয়া, আমি বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে মূলত সাক্ষাৎকার নিচ্ছি। বুড়ো রিয়াদকে টি-20-র অধিনায়ক করলে কেমন হতো? লিটন শান্তর অফ ফর্মের কারণে তাদের বাদ দেওয়া উচিত কি? আপনাদের মতামত। প্রথমটা হচ্ছে বুড়ো রিয়াদকে টি-20-র অধিনায়ক করলে কেমন হতো? আচ্ছা, লিটন শান্তের অফ ফর্মের কারণে তাদের বাদ দেওয়া উচিত কি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে? না, তাদের ছাড়া কিন্তু বর্তমানে তেমন ভালো প্লেয়ারদের বর্তমানে নাই, প্লেয়ার বিসিবির হাতে প্লেয়ার রাখা যায়, বর্তমানে রাখা যাবে। ভালো অপশন আছে কিন্তু তাদেরকে বিসিবি ট্রাই করতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আরেকটা জিনিস, টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজকে কততম ওভার করালে ভালো হয়? মানে তিনি তো 4টি ওভার করবেন। টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজকে দিয়ে কোন কোন ওভার করালে ভালো হয়, যে 4টি ওভার তিনি করবেন? কততম ওভারগুলা? শেষে কততম ওভার? 18-20। আচ্ছা, আপনাদের মতামত ভাই? একজন তো বললো আপনার, হ্যাঁ, কত নম্বর ওভার মুস্তাফিজকে করানো ভালো হয়? না না, 4টা তো ওভার, 4টা ওভার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা দেওয়া যায় 12-13। আমার মতামতই হচ্ছে হলো প্রথম 6 ওভারের মতো 6 ওভার বোলিংটা করাবে। আর তার মধ্যে 15 ওভার, না 4 ওভার তো, টি-20-তে 4 ওভার তো, 4 ওভার 6 ওভার তুমি ওভারটা করাবে টি-20 বিশ্বকাপে। আর 15তম ওভার থেকে শুরু করে ওকে যেখানে প্রয়োজন, দলের প্রয়োজনে ডেথ ওভারগুলোতে। ডেথ ওভারে করাবে। আচ্ছা, সাইফুদ্দিনকে একাদশে চাচ্ছেন কি আপনারা? সাইফুদ্দিনকে চাচ্ছেন না? যেহেতু উনি যেহেতু একজন অলরাউন্ডার, হ্যাঁ না, ফিনিশার হিসেবে তো অনেকেই রয়েছেন এখন বর্তমানে। রিশাদ রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, জাকির অনেক রয়েছেন। আচ্ছা আচ্ছা, টি-20 মিরাজকে আপনারা যাচ্ছেন? আসলে আপনারা ওই যে ইন্ডিয়ার সাথে যেই ম্যাচটা, বিশেষ করে মুস্তাফিজের সাথে নিয়ে নবম উইকেটে, হ্যাঁ, ম্যাচটা জিতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে সাইফুদ্দিনকে তো আপনারা চাচ্ছেন নাকি একাদশে? কারণ বাংলাদেশে তো ফাস্ট বোলার বর্তমানে বেশি, খেয়াল করছেন আপনারা? শরীফুল রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়ারা, ভালো আছেন নি ভাইয়া? ভাইয়া আমার একটু কথা বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপে ভাইয়া ওপেনিং বোলার হিসেবে কাকে যাচ্ছেন আপনারা? একটু মতামত। বলার তাসকিন না মুস্তাফিজ? ওপেনিং বোলার কাকে যাচ্ছেন? বলার হ্যাঁ, তাসকিন। আপনি আপনার মতে তাসকিন করলে ভালো হবে না? আপনার মতে তাসকিনই বেস্ট। আচ্ছা, মুস্তাফিজকে দিয়ে কততম ওভারগুলো করলে ভালো হবে? উনি যেহেতু 4টি ওভার করতে পারবে। শেষের কততম ওভার এটা একটু বলতে হবে। যেমন 18-20, হ্যাঁ, ডেথ ওভারে 2 ওভার পাবে, তাহলে আর
আইপিএলে আপনার দেখছেন আইপিএলে আর শুরুর কততম ওভার করলে ভালো হয়? যেমন পাওয়ার প্লের হুম। 8 বা 9 ওভার, 8 বা 9 বা অষ্টম বা নবম ওভার। ওই ওভারে আপনার স্পিন বেশি খেলাইতে আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইরা, ভালো আছেন রে ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একটা সাক্ষাৎকার দেন ভাইয়া। টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আপনারা কাকে যাচ্ছেন? ওইদিকে রৌদ্র তো ওইদিকে থেকে নেই। হ্যাঁ, সৌম্য সরকার, তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে কাকে যাচ্ছেন? ব্যাকআপ ওপেনার হিসেবে তো আমার চোখে তো ইয়াই ভালো হয়, সাকিবই ভালো হয়। কারণ গত আইসিসি ওয়ার্ল্ড কাপে দেখতে ওয়ানডাউনে সাকিব ভালো পারফরমেন্স করছে, সাকিবই ভালো আমার। সাকিবই ভালো। আচ্ছা, টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং বোলার হিসেবে আপনারা কাকে যাচ্ছেন আপনার মতে? কিংবা তাসকিন, দুইটাই বেশি। স্পিন নয় কেন? স্পিন আসলে এটা তো আমরা স্পিন অ্যাটাকটা তো ওইভাবে যখন থেকে কখনো আসলে ম্যাচের উপরে নির্ভর করবে আসলে স্পিন দেওয়া যায় কিনা, নাকি? ব্যাপারটা মনে হতে পারে। তো ধন্যবাদ ভাইয়া। ছোট ভাইয়েরা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন। টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাকে যাচ্ছেন আপনারা? আমি যাচ্ছি হ্যাঁ, আর কাকে? আমার পছন্দ ইমন ইমন তো আন্ডার 19 প্লেয়ার, আন্ডার 19 এর প্লেয়ার, অনভিজ্ঞ। ফর্ম দেখেন আপনি, জিবিএল এর ফর্ম দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভিডিওটা আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া, টি-20 ওয়ার্ল্ড কাপে আমি একটা সাক্ষাৎকার নিচ্ছি আর কি। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আগে ব্যাট করলে কত রান করলে আপনার ভালো হবে? আপনার একটু মতামত। ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে 170 ম্যাক্স 170 আশা করা যায়। ওই তার বেশি আশা করি না, এর বেশি আশা করেন না? তার বেশি আশা করি না। বাংলাদেশ তো যেই মাঠ তৈরি করে, বিশেষ করে চিটং, ঢাকা, সিলেটের, চিটাগংয়ে 190 প্লাস আশা করা যায়, বাট মিরপুরে 170 অনেক। না আমার দেখা তো জরিপে বলতেছে যে 130-40 দেশের মধ্যেই অল আউট হবে। বলো বিপিএলে দেখছে, হ্যাঁ। বিপিএলে তো অনেকে দেখছে যে আসলে রান করা সম্ভব যদি ফাইনালে 155 করছে। ওই জায়গায় 15 রানের ডিফারেন্স অতটা পরিমাণ আচ্ছা, বাংলাদেশ যদি পরে বোলিং করে, তাহলে জিতবে। হ্যাঁ, কত রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রাখলে বাংলাদেশের সুফল আসবে বলে মনে হয় বা জয় লাভ করতে পারে? আটকাতে পারবে, যেমন জিম্বাবুয়ে আটকাতে পারবে। জিম্বাবু না, টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি। ওয়ার্ল্ড কাপে 150 ভিতরে আটকানো সম্ভব। 150-র মধ্যে কেন না? বাইরের যে পিচগুলো হয়, বিশেষ করে তো বাউন্সিং পিচ হয়, রান হবে 280 বা 180 থেকে 200 এরকম। কিন্তু বাংলাদেশ তো কম, এত বড় রান তাড়া করে জিতার সম্ভাবনা কম থাকে। মানে রানের চাপ, মানে বা এত বড় রানের চাপ দেখে বাংলাদেশ, মানে রানের পাহাড় সমান যখন বিশাল রান চলে আসে, তখন এই চাপটা তারা সামাল দিতে পারে না। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশ আসলে বাংলাদেশ মানে আমি এই ব্যাপারে ভাই আপনি বলতে পারবেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যদি আগে ব্যাট করে কত রান করলে বাংলাদেশ জয়লাভ করার সম্ভাবনা থাকবে বলে আপনি? না, টি-20 ওয়ার্ল্ড কাপে পিচ না থাকলে তো আসলে আর বোলিং পিচ না ব্যাটিং পিচ ওই হিসাব করেই তো হয়। টি-20 ম্যাক্সিমাম ব্যাটিং। সেটাই তো বলতেছি, কিন্তু মিরপুরে মাঠে তো 140-150 আমার জানা মতে কখনো খেলতে যায় না।
করতেছে তারা। জি, জি। এখন কি পিচ করে এখন ওই হিসেব করে তো তাহলে প্রেডিকশনটা হবে আসলে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া।